আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। নিজের প্রাণ বিলিয়ে দিয়েও বাঁচাতে পারলেন না শত শিক্ষার্থীকে। দিয়াবাড়ির ফাঁকা মাঠে বিমান নামাতে গিয়ে শহীদ হলেন পাইলট তৌকির। মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়ে মৃত্যু ২০ জনের, দগ্ধ ১৬৪ জন। ঢাকার উত্তরা এলাকায় মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সাহসী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। সোমবার ২১ জুলাই দুপুর ১টা ৬ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F-7 BGI রাজধানীর কুর্মিটলায় অবস্থিত একে খন্দকার বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট তৌকির চেষ্টা করেছিলেন যুদ্ধ বিমানটিকে জনবহুল এলাকা এড়িয়ে দিয়াবাড়ির ফাঁকা কোনো স্থানে নিরাপদে নামাতে, কিন্তু তার সেই নিরলস প্রচেষ্টাও শেষ রক্ষা করতে পারেনি। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন, যাদের বেশিরভাগই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী ও কর্মী। এছাড়া নারী ও শিশুসহ ১৬৪ জন ভয়াবহভাবে দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশেরই অবস্থাই আশঙ্কাজনক। আহতদের তাৎক্ষণিকভাবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, এর মধ্যে অধিকাংশকেই পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন তৌকির। বিমানবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তৌকিরের আজ ছিল তার প্রথম একক সোলো মিশন। এর আগে তিনি একটি ডুয়াল ফ্লাইট শেষ করেছিলেন। বিমানটি টেক অফ করার পরপরই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এক পর্যায়ে এটি স্টল করে, অর্থাৎ সেটি বাতাসে ভাসার ক্ষমতা হারিয়ে ফেলে। এই সময় এটি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাকে বারবার বলা হচ্ছিল যে এখনই ইজেক্ট করতে হবে, কিন্তু বিমানটি তখন এত নিচু দিয়ে উঠছিল যে সিট ইজেকশন কার্যকর হলেও হয়তো বাঁচার সম্ভাবনা ছিল না। তবুও তৌকির চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে দিয়াবাড়ির ফাঁকা কোনো স্থানে বিমানটি নামিয়ে জনবহুল এলাকা থেকে দূরে রাখতে। তৌকিরের সেই অসাধারণ সাহসিকতা ও পেশাদারিত্বের কথাও জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, তিনি জানতেন তার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু এর পরেও তিনি চেয়েছিলেন যেন একটি শিশু, একজন ছাত্র বা কোনো নিরীহ নাগরিকের প্রাণহানি না ঘটে। মাইলস্টোন কলেজের ওপর বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। অবশেষে তৌকিরের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় যখন বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। সাথে সাথে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ভবনটিতে তখন অসংখ্য শিক্ষার্থী অবস্থান করছিল, যার ফলে হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে। আশেপাশে থাকা মানুষজন ছুটে আসে, ঘটনাস্থলে আতঙ্ক ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও হেলিকপ্টার রেস্কিউ। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও দ্রুত উদ্ধার তৎপরতায় যোগ দেন। আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের দ্রুত হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল ও উত্তরার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। অনেকের দেহ ৮০ থেকে ৯০% পর্যন্ত দগ্ধ। শোকের ছায়া সারা দেশে, রাষ্ট্রীয় শোক ঘোষণা। এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর দেশের সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের শ্রদ্ধই আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশে সরকার আগামীকাল মঙ্গলবার ২২ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দেশের সব সরকারি, অর্ধসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া দেশের সব ধর্মীয় উপাসনালয় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। রাষ্ট্রপতি ও প্রধান পরামর্শদাতার শোকবার্তা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান পরামর্শদাতা ড মোহাম্মদ ইউনুস এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, একজন সাহসী পাইলটের আত্মত্যাগ ও অসংখ্য নাগরিকের মৃত্যুতে জাতি আজ শোকাহত। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। আইএসপিআরের বিবৃতি ও তদন্তের ঘোষণা। আন্তঃবাহিনী জনসম্পর্ক পরিদপ্তর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে বাংলাদেশ বিমান বাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। বিবৃতিতে আরও বলা হয়, বিমানটি উড্ডয়ন করার পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম তার জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালান। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়।
সিএমএইচে মারা যান তৌকির, জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল 3:30টার দিকে গুরুতর আহত অবস্থায় তৌকির ইসলামকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সশস্ত্র বাহিনী এবং সর্বস্তরের মানুষের মাঝে। তার জানাজা মঙ্গলবার সকালে কুর্মিটোলা ঘাটিতে অনুষ্ঠিত হয়, যেখানে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অসংখ্য মানুষ অংশ নেন। পড়ুয়াদের মৃত্যুর মিছিলে বিভীষিকাময় পরিস্থিতি। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনায় সবচেয়ে বেশি হতাহত হয়েছে। ঘটনার সময় ক্লাস চলছিল, শিক্ষক ও শিক্ষার্থী কেউই বুঝে উঠতে পারেননি হঠাৎ আকাশ থেকে আগুনের গোলা এসে ভবনে আছড়ে পড়বে। নিহতদের অধিকাংশই নবম-দশম শ্রেণীর ছাত্রছাত্রী বলে জানা গেছে। একজন অভিভাবক জানান, আমার মেয়ে ক্লাসে ছিল। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ নেই। হাসপাতালগুলো ঘুরে বেড়াচ্ছি। চোখের সামনে মৃত্যু, প্রত্যক্ষদর্শীর বর্ণনা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে বিকট শব্দ শুনি, তার পরপরই দেখি ভবনের ছাদে আগুন। ধোঁয়া আর চিৎকারে চারদিক তছনছ হয়ে যায়। আমরা দৌড়ে যাই উদ্ধার করতে, কিন্তু আগুনের তীব্রতায় কিছুই করা যাচ্ছিল না। জাতীয় নিরাপত্তা ও বিমান চলাচল নিয়ে প্রশ্ন। এই দুর্ঘটনা আবার প্রশ্ন তুলেছে দেশের সামরিক ও প্রশিক্ষণ বিমানগুলির নিরাপত্তা মান নিয়ে। মাত্র কয়েক মাস আগেও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, পুরনো যুদ্ধ বিমান, রক্ষণাবেক্ষণের দুর্বলতা ও ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের ফলে এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত সময়ের মধ্যে এসব বিষয়ে ব্যবস্থা না নিলে আরও প্রাণহানি ঘটতে পারে।